সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য বাংলা গল্প থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এলাম। এই চ্যানেলে বাংলা প্রবন্ধ থেকে একটা ভিডিও দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে জ্ঞানচক্ষু থেকে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো, এরপর সে কি করেছিল। পরবর্তী প্রশ্ন হলো, নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন আছে পথের দাবি থেকে, পথের দাবি রচনাংশে অপূর্ব এর চরিত্রটি আলোচনা করো। দেখা যাক পরে কি প্রশ্ন আছে। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন হল, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। পরের প্রশ্ন আছে নদীর বিদ্রোহ গল্প থেকে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কার কথা বলা হয়েছে এবং নদীর বিদ্রোহের কারণ কি বলে তার মনে হয়। এবং নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন আছে অদল বদল গল্প থেকে, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প অবলম্বনে অমৃত এবং ইসাবের চরিত্র বিশ্লেষণ করো। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কার এবং কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল এবং এই গল্পটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। প্রত্যেকটি গল্পই খুবই গুরুত্বপূর্ণ এবং অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। এর পরে প্রশ্ন আছে বহুরূপী গল্প থেকে, যেখানে প্রশ্নটি হলো হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন, অদৃশ্য কেন ক্ষমা না করার যে পরিণামটা তা কি হয়েছিল। পরের প্রশ্নটি হলো, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি কি এবং এটি কোন প্রসঙ্গে বলা হয়েছে সেই কথাটির তাৎপর্যটি বিশ্লেষণ করতে হবে। পরের প্রশ্নটি হলো, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল তা নিজের ভাষায় বর্ণনা করো এবং বহুরূপী গল্পে যে হরিদার চরিত্রটি সেটি কিন্তু বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।